হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়নের বাবা তিনজনেই ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে একদম সকাল সকাল চলে গেছে সায়নের বাবা আমাদের বাড়ি, মানে ঝড়খালি আমার মাদের বাড়িতে। যে ওখানে ওদের রান্নাঘরটা হচ্ছে, যে কাঠ কাটিয়ে নিয়ে এসেছিলো আগের দিন বলেছিলাম তোমাদের, সেই কাঠ কাটানো হয়ে গেছে। তো মানে ঘর বানানো হচ্ছে, ওই জন্য সায়নের বাবা আজকে সকালবেলা গেছে। কালকে থেকে কাজ হচ্ছে। কালকে একদিন আমি গিয়েছিলাম, কালকে সারাদিন ওখানে গিয়ে মানে মিস্ত্রির সঙ্গে একটু হেল্প করে দিয়েছি। সায়নের বাবা, আমি, ভাই আর আমার একটা জেঠু ছিল। তো আজকে আর যাইনি, আজকে যেহেতু রবিবার, কালকে সায়নকে স্কুলে পাঠিয়ে দিয়ে গিয়েছিলাম। তারপরে সায়ন এসে ওর মেজো মাদের বাড়িতে ছিল, আর আমরা ওখানে ছিলাম। তো আজকে তো রবিবার, সায়নের স্কুল টিউশনি সবই ছুটি, ও বাড়ি থাকবে। ওই জন্য ওকে আর নিয়ে যায়নি। ওর বাবা সকালবেলা উঠে আমাদের এখান থেকে একটু মিষ্টি দাদাকে নিয়ে ও একদম মানে সকাল সকাল মানে 6টার মধ্যে চলে গেছে আর কি। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য আমি আর সায়ন একটু লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখো আগে বানিয়ে দিয়েছি সায়নকে ম্যাগি, ও খাচ্ছে হচ্ছে ম্যাগি, ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি সব কাজ বাজ করছি ঘরের। আর আজকে হচ্ছে জানো তো রথযাত্রা। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে। আজকে হচ্ছে রবিবার। তো বিকালবেলার দিকে ইচ্ছা আছে একটু রথে দেখতে যাব বাসিরামে, কোনো দিন যাইনি। আর হচ্ছে আজকের এমনি মনটা একটু হালকা খারাপ লাগছে, তার কারণ হচ্ছে আমি ঘরে আজকে আর পুজো দিতে পারবো না। তো ভাবছিলাম ওর বাবা যদি ঘরে থাকতো তাহলে ওর বাবা একটু পুজো দিয়ে দিত, কিন্তু ওর বাবাও তো বাড়ি নেই, আর ওরা আসতেও অনেকটা লেট হয়ে যায়। মানে ও প্রায় আমি ভেবেছিলাম, বলে গেছিলো যে 2টোর মধ্যে কাজ বাজ কমপ্লিট করে চলে আসবো, কিন্তু সে আসতে আসতে ওর বেজে গিয়েছিল পুরো সেই 5টার মতো। তারপর সন্ধ্যাবেলার দিকে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম। তো এইদিকে দেখো সায়নকে ম্যাগি দিয়ে তারপরে সব কাজ বাজ গুছিয়ে, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব নিয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে। সকালবেলা যে বাসি মানে থালা বাসন ছিল সেগুলো সব নিয়ে এসেছি, যেহেতু আজকে রথ, আর আজকে মানে বাড়িতে নিরামিষ রান্না করবো আজকে রথ যাত্রা বলে। তো ওই জন্য বাসন টাসন সব নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে গ্যাস টাস মুছে নিয়ে সায়ন আর আমি দুজনে তো আছি, শুধু একটু ভাত বসাবো। আলু সেদ্ধ ভাত হোক, পেঁপে সেদ্ধ ভাত হোক, তাই করব। তো ওই জন্য সব কিছু মানে নিয়ে চলে এসেছি, ঘর বাড়ি ঝাড় দিয়ে। এখানে যা বাসনগুলো নিয়ে এসেছি মাজবো বলে। আর জামা কাপড় ছিল, কালকে গিয়েছিলাম ওর বাবা আর আমি ওই ঝাড়খালি। তারপরে সায়নের কিছু জামা কাপড় ছিল সেগুলো সব দিয়ে দিলাম, স্কুলের ড্রেস ছিল সেইগুলো কাচবো বলে। আর এদিকে দেখো এই যে আমার জামাইবাবু আমার ঘাটটা করে দিয়েছে, কত সুবিধা হয়েছে এই বর্ষার সময়। আর এখন কিন্তু এই জবে থেকে ঘাটটাও ঠিক যেই দিন হয়েছে তার পরের দিন থেকে কিন্তু আমাদের ট্যাপের জল আসাই বন্ধ হয়ে গেছে। রাস্তায় এক জায়গায় পাইপটা ফেটে গেছে, ওই জন্য জল দিচ্ছে না এই 5-6 দিন ধরে। তাহলে চিন্তা করো, যদি ঘাটটা না থাকতো এই বর্ষার মধ্যে আমি কীভাবে মানে বাসনগুলো মাজতাম, জামা কাপড় কাচা কত অসুবিধা হয়ে যায়। রোজগার ঘরে ডেলি কাপড় চোপড় কাচা, বাসন মাজা কাজ তো সববার ঘরে ঘরে থাকে। তো জামাইবাবু করে দিয়েছে বলে অনেকটাই সুবিধা হয়েছে। তাই যে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, আর এদিকে জামা কাপড়গুলো সব সার্ফে দিয়ে দিয়েছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু এই সময় কিন্তু রোদটা বেশ ভালোই ছিল। এত মানে রোদ ছিল কি বলবো, প্রচুর পরিমাণে রোদ লাগছিল। এই বর্ষা হচ্ছে তার মধ্যে কিন্তু গরমটা কিন্তু কমছে না, গরমটা কিন্তু ঠিকঠাকই আছে। তারপরে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি এদিকে গ্যাসটা মুছতে। সকালবেলায় আমি আর তেমন কিছু খাইনি, সায়ন শুধু ম্যাগি খেয়ে নিয়েছিল। একেবারে গ্যাস টাসগুলো মুছে স্নান করে এসে রান্না বসাবো, রান্না করে তারপরে দুপুরবেলায় সায়ন আর আমি একসাথে ভাত খাবো। তো এখানে গ্যাসটা দেখো মোছা হয়ে গেল, গ্যাসটা মুছে নিচ্ছি নিয়ে। আর অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে একটু বাসিরামে যাব, তো সেটা তো যাব সন্ধ্যাবেলার দিকে। আর এদিকে দেখো স্নান করে জামা কাপড় কেচে সব মেরে দিয়ে চলে এসেছি, পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত বসিয়েছি। আর দুধ নিয়ে আমরা পটলদের বাড়ি থেকে, তো সেই দুধটাই বসিয়ে দিয়েছি গরম। আজকে সকালবেলা আর কিছু রান্না করিনি, আর রাত্রেবেলায় মানে মেলা থেকে ঘুরে এসে রান্না করব। তো ওই জন্য আর কিছু করিনি, যেহেতু সায়নের বাবা দুপুরবেলায় আর বাড়ি খাবে না, আর ওখান থেকে ঝাড়খলি থেকে খেয়ে আসবে ওই জন্য। তো এদিকে দেখো যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। সায়নের স্কুল ট্রেসগুলো সব তুলে নিয়েছে, টুকটাক একটা দুটো গেঞ্জি আর কি শুকনো মানে ভিজে ভিজে মতো ছিল, ওই জন্য হচ্ছে করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুপুরবেলায় বসে এখানে খাট টাটগুলো বই টইগুলো পুরো ছড়িয়ে ফেলে গেছে, তো সেইগুলো আবার আমি ভালো করে গুছিয়ে নেবো। আর জামা কাপড়গুলোও নিয়ে এসেছি, এগুলো সব ভাঁজ করে নেবো দুপুরবেলা। আজকে অন্যদিন খেয়ে একটু শুই, আজকে আর শুইনি, মনে ইয়ে হচ্ছিলো আর কি, মানে শুধু মনে হচ্ছিলো কখন যাব আর কি। ওই জন্য দুপুরবেলায় আর খেয়ে দিয়ে ঘুমাইনি, সব কাজ বাজ করে নিচ্ছি। আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করে নিয়েছি, আজকে যেগুলো কেচেছি সেগুলো সব ভাঁজ করে নিয়েছি। এদিকে সায়ন একটু দুপুরবেলার দিকে ঘুমিয়েছে, ওই একটু পরে উঠে যাবে। আর আজকে জানো তো বন্ধুরা, অনেক দিন থেকে ভেবে রেখেছি যে একটু চুল কাটবো। রথের দিন শুনেছি নাকি চুল কাটলে মানে চুল কেটে কলা গাছতলায় দিলে চুল লম্বা
লম্বা হয়, তো সেই আশায় আর কি অনেক দিন থেকে বসে আছি। চুলগুলোর আগাগুলো একদম সরু সরু হয়ে গেছে, আর আমার চুলগুলোর জন্য একদম কোষ্টার মতো হয়ে গেছে, একদমই ইয়ে নেই, মানে চুলে আর কি প্রাণ নেই। তো আমি ভাবছি যে ঠিক আছে চুলগুলো একটু কাটবো। তো পটলের মাকে ডেকেছি, ও এক্ষুনি আসবে, আসলে চুলটা কাটবো বিকালবেলার দিকে আর কি। বিকাল তো হয়েই গেছে। তো এদিকে দেখো চুল কাটার জন্য সবে আমরা এসে দাঁড়িয়েছি যে চুল কাটবো বলে। আর এদিকে সায়নও ঘুম থেকে উঠে গেছে, আর পটলও এসে গেছে। তো এদিকে দেখো চুল কাটবো বলে ভাবছিলাম, তার মধ্যে আমাদের বাড়ির পাশে এইখান থেকে একটা রথ বের হয়। তো আমাদের মানে চুল কাটা হয়নি, তার মধ্যে শুনি না যে রথের আওয়াজ হচ্ছে। তো আমরা সেই জন্য আর চুলটা না কেটে তাড়াতাড়ি করে দেখো ভাবছি রথের আওয়াজ হচ্ছে ভেবে, তো ভাবলাম যে আর মানে চুল কাটবো না, আগে যাই। তো শাড়িটা পরে রেডি হয়ে রাস্তার পাশে একটু দাঁড়িয়েছিলাম। ঠাকুরের রথটা আর মানে রথের দড়ি বছর আমি আর ধরবো না, তো ওই জন্য দেখো সবাই ছেলে মেয়ে বউ, কত বউরা সবাই যে কত আনন্দ করছে এই একটা দিনে রথের জন্য। এদিকে দেখো সবাই আসছে, আর এই ভয়েসগুলো মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে নানা রকম গান বাজে, তো গানে তো সব কপিরাইট আসবে। তো তাড়াহুড়োর মধ্যে দেখো সবাই সবার মতো ছুটে গিয়েছি, যার মতো আমরা জামা পরে এসেছি। এদিকে শাড়ির একটা পাঞ্জাবি পরে এসেছে, আর আমি এমনি একটা বাড়ি পরা শাড়ি পরে চলে এসেছি। আর এদিকে দেখো রথও চলে এসেছে, রথ আর কি আসছে। তো তোমরা সবাই বলো জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সবার জন্য। তো এই যে এখানে হরিনাম কীর্তন বেরিয়েছে, তারপরে ডিজে গান মানে বক্স নিয়ে বাচ্চাদের একটা গান বেরিয়েছে, বয়স্করা কীর্তন করছে। এখানে এই কাকিমা আর কি দিচ্ছে, দেখো সবাইকে আবির দিচ্ছে, আমাকেও আবির দিয়েছে, তো আমিও একটু আবির দিয়ে দিচ্ছি কাকিমাকে। তো এই যে রথটা দেখো আমাদের বাড়ির পাশ থেকে যাচ্ছে, আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না রথটা। আগের বছর কিন্তু রথে খুব আনন্দ করেছিলাম, এই রথের সঙ্গে মানে বিকাল বিকালে পুরো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে এই রথের সঙ্গে গিয়েছিলাম। তারপরে আমার শ্বশুরবাড়ি গ্রাম থেকেও একটা রথ বেরোয়, তো সেই রথের সঙ্গে পুরো রথের মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানে, সেইখানে রেখে তারপরে এসেছিলাম। কিন্তু এবছর কিন্তু আর যাওয়া হয়নি। তাছাড়া যদিও একটু ভেবেছিলাম যে বেলায় বেলায় বের হব, কিন্তু সায়নের বাবা আসতে তো অনেকটাই লেট করে দিয়েছে, ওই জন্য আর কি মানে আমাদের বাসিরামে যেতে আর কি লেট হয়ে গেছিলো। এবার ভেবেছিলাম যে বাসিরামেই যাব, কেমন হয়, কোনো দিন তো আমি যাইনি, তো যাব সেই জন্য। তো এইদিকে দেখো এই রথটা তো এদিক থেকে চলে গেল, আর এখানে দিচ্ছ কাকুর প্রসাদ। আর এই প্রসাদগুলো এই কিন্তু সারা বছরেই এই প্রসাদটা কিন্তু এই একবারই পাওয়া যায়। সারা বছর ফল ফলারির প্রসাদ কিন্তু তুমি সারা বছর ধরে পাবে, কিন্তু এই জগন্নাথ দেবের প্রসাদটা কিন্তু এই একদিনই পাওয়া যায়। এই মানে মুগ ডাল ভিজিয়ে আর এই ছোলা টোলা দিয়ে আর কি। তো প্রসাদটা খেয়ে এই যে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে আমরা আবারও সেই কাজে চলে এসেছি, যে কাজটা করছিলাম আধা অধুরা রেখে চলে গিয়েছিলাম, চুল কাটা হয়নি। তো পটলের মাকে ডেকে নিয়ে এসেছি আবার, তো চুল কাটার জন্য চুলগুলো কাটবো। দেখো চুলটা আগাগুলো একদম সমান নেই, তো আর চুলগুলো এত পরিমাণে মানে আমার জড়ানো জড়ানো, তো ওই জন্যে পটলের মা ছাড়িয়ে দিচ্ছিলো, তো আমার এত ব্যথা লাগছিলো, তো ওই জন্য মাথাটা আমি ওরকম করছিলাম। তো কিছুটা মতো বলেছি পটলের মাকে একেবারে 4 আঙ্গুল মতো করে চুলটা আমি কেটে দিই। আর এইদিকে দেখো আমার সায়নে এখানে এসেছে, এসে কিন্তু পুরোপুরি আমাদের চুল কাটার জন্য শুধু বদমাশি করছে, চুল টেনে ধরছে, এই করছে নানান রকম। ওর আন্টিকে মোটামুটি চুল কাটতেই দিচ্ছিল না। তো আমি প্রথমে চুল কেটেছি, কাটার পর পটলের মাকেও একটু কেটে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এই দেখো কাঁচিটা নিয়ে এসে দিয়েছি, তোর পটলের মা আমার চুলটা কেটে দিচ্ছে। আর সবাই বলে কলা গাছের তলায় দিলে চুল লম্বা হয়, তো রীতিমতো আমি কিন্তু চুলটা কেটে কলা গাছ তলায় দিয়েই এসেছিলাম। তো এই দিকে দেখো এই যে পটলের মা আমার চুলটা কেটে দিচ্ছে। অনেক দিন ধরে ভাবছিলাম কাটবো, তো ভাবছি রথ আসুক, রথের দিন কাটা হয়, কাটবো। রথের দিন সবাই বলে চুল কাটতে হয়, তো ওই জন্যই চুলটা সবাই কাটবো বলে ভেবেছিলাম। তার মধ্যে তো রথটা চলে আসলো, তো সেইখান থেকে ঘুরে এসে আবার পটলের মাকে ডেকে নিয়ে এসেছি। দেখো চুলটা আমি কেটে নিচ্ছি। আর এখানে দেখো সায়ন কিন্তু পুরো ফুল দমে বদমাশি করছে, আন্টিকে মোটামুটি চুলটা কাটতেই দিচ্ছে না। আর তার থেকে বড় কথা, ও কিন্তু ফোনটা নেওয়ার জন্য বসেছিলো, ফোনে যেহেতু ভিডিও হচ্ছে ও ওই জন্য এইখানে ছিল। যখনই আমার ফোনে ভিডিওটা বন্ধ করে দেবো, সঙ্গে সঙ্গে ফোনটা নিয়েও ঘরে চলে যাবে, তখন আরও কোনো সমস্যা নেই। তাই দেখো চুলটা ফাইনালি পটলের মা কেটেই ফেললো। আমি দেখে নিচ্ছি আমার চুলটা কেমন হয়েছে, ছোট হয়ে গেছে আগের থেকে একটু। আর আমার অনেক শখ চুল লম্বা করার, কিন্তু সে তো চুল লম্বা হয় না, তো ওই জন্য লাস্টে কেটে দিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে একদম সায়নের বাবা আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, চলে এসেছি আমরা বাসিরামে।
তো বাসিরামে এসে দেখো এখানে এত ভিড়, প্রচুর পরিমাণে লোক হয়। আমি তো আগে কোনোদিন জানি প্রচুর লোক হয় আর প্রচুর পরিমাণে ভিড়। আর তার থেকে বড় কথা কারেন্ট নেই, মানে বাসিরামের রথটা অনেক বড় রথ, তো রাস্তার দিকে তো সব কারেন্ট থাকে, মাথার যে চূড়াটা কারেন্টের তার পর্যন্ত ওর থেকেও বড়, তো ওই পর্যন্ত হয়ে যায় বলে সব কারেন্ট মানে অফ করা আছে, যে জগন্নাথ দেবের রথটা রাস্তা পেরিয়ে মেন রাস্তা পেরিয়ে ভেতরের গলিতে ঢুকবে তারপরে কারেন্ট দেবে। তো এইদিকে দেখো আর এত সুন্দর ডাঙ্কা পার্টি মানে ঝাড়খালির থেকে মতুয়া টিমের সেই ডাঙ্কা নিয়ে এসেছে, কিন্তু কারেন্ট নেই তো ভালো, ওই জন্য বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো মাঝে মাঝে বাজি ফুটাচ্ছিল, এত সুন্দর লাগছে। আর এর তো কোনো ভয়েসই দিতে পারছে না, সুন্দর সুন্দর গানও চলছিল, ঠাকুরের সব গান চলছিল। আর এদিকে রথটা দেখো বড় রথ চলে এসেছে। তার আগে যে মতুয়ার গান করছিল, গানের মানে নাচ হয়, সব বউরা কি সুন্দর শাড়ি পরে এসে নাচছিল, বউরা মেয়েরা। আর আমি তো একটা দেখলাম যে ডাঙ্কা পিটাতে মানে ফাটিয়েই ফেলেছে, ডাঙ্কাটা একটা ফাটিয়েই ফেলেছে আর কি। তো এইখানে দেখো এই রথটা বেশ বড়। আর মানে জগন্নাথ দেবের মুখটা এত সুন্দর লাগছিল, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবার মুখটাই খুব সুন্দর লাগছিল দেখতে। 3 ভাই বোনের মুখ খুব সুন্দর লাগছিলো, যতগুলো ঠাকুর দেখেছি সব ঠাকুরগুলোই ভালো লাগছিলো। তো এইখানে আমরা তো বাড়ির ধারে একটা দেখেছি, তারপরে আস্তে আস্তে একটা দেখেছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু গাড়িতে বসেছিলাম। তো এইদিকে দেখো দেখতে দেখতে রথটা কাছেই চলে আসলো। আর এই রথটা দেখতে পাচ্ছ অনেকটা বড় আর অনেক সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছে আর কি বলবো। আর লাইটিংগুলোও করেছে খুব সুন্দর, এত পরিমাণে ভিড় আমার মোটামুটি দাঁড়িয়ে থাকতে পারছি না। আর সায়নও দেখতে পাচ্ছিল না কিছু, তো লাস্টে সায়নের বাবা না পেরে সায়নকে কাঁধে নিয়ে তবে সায়নকে দেখাচ্ছিল। আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম না, সায়ন তো আমার থেকে অনেকটা ছোটো। এইদিকে দেখো সবাই বলো জয় জগন্নাথ। এই যে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে মাসির বাড়ির দিকে, আর এই রাস্তার দিকে মাসির বাড়ি আর আমাদের বাড়ি এই রাস্তা, এই যে রাস্তা দিয়ে জগন্নাথ দেবের রথটা যাচ্ছে, আমার মামার বাড়িটা ওই দিকে, মামা শ্বশুরের বাড়ি আর কি। তো আমরা আর যাইনি, আমরা চলে এসেছিলাম বাড়ি। ওই দিকে দেখতে পাচ্ছি তো কারেন্টের তারগুলো বাজছিল বলে কারেন্টটা করে দিয়ে সবাই কারেন্টের তার সরিয়ে সরিয়ে রথটাকে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কেমন লোক, প্রচুর পরিমাণে লোক। তারপর ডিজে বাজিয়ে লাইট জ্বালিয়ে বড় বড় যে লাইটগুলো আছে সেই লাইট জ্বালিয়ে সব বউরা মেয়েরা বাচ্চারা ছেলেরা সবাই খুব আনন্দ করছে আর কি। আর এখানে দেখো এত পরিমাণে ভিড় হয়েছে, সায়ন তো কিছু দেখতেই পাচ্ছিল না, তো ওই জন্য সায়নের বাবা ঘাড়ে নিয়েছে। আর আমি দেখো ভিডিও করছি, সায়নদের মুখ দেখলে আমার মুখটা দেখাচ্ছে, মানে আমি এতটা আর ওরা অতটা লম্বা আর কি। তো এই যে পুরো পিছন দিকটাও দেখে বুঝতে পারছো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এখানে দেখো সব ছেলেরা মেয়েরা ডিজে গান বাজিয়ে যাচ্ছে। তো দেখো ওখান থেকে চলে এসেছি, চলে এসে এখানে দেখছি আমাদের বাজারের একটু এপাশে কোনায় যে আমাদের বাড়ির ধার থেকে যে বিকালবেলার দিকে যে রথটা এসেছিলো সেই রথ চলে এসেছে মাসির বাড়ির সামনেই আর কি। তো এখানে এসে দেখো সব বউরা ছেলেরা বাচ্চারা সবাই আবার নাচ করছে, বক্স বাজছে। তো আমাদের আমরাও নেমে পড়েছি, নেমে সায়নের বাবা আর সায়ন গেছে একটু রথের দড়ি টানার জন্য যাচ্ছে আর কি। আর আমি তো যাব না, আমি দূর থেকেই প্রণাম করেছিলাম। তো এই যে সবাই দেখো নাচ করছে, কেমন আনন্দ করছে। আর এই রথের দিনে এত আনন্দ হয়, এবছর তো সেইভাবে আমি আর রথের দড়িটাই ধরতে পারলাম না। এই যে তো সায়নের বাবা সায়ন যাচ্ছে, তো সবাই খুব আনন্দ করছে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, দেখো সবাই কেমন আনন্দ করছে।
বন্ধুরা, এদিকে দেখো চলে এসেছি বাড়ি। আর এখন বাজে 9টা। হ্যাঁ, আজকে অনেকদিন পরে বাসিরামে গেলাম। আর বাসিরামে কপালে হাত দিই না, বাসিরামে কিন্তু প্রচুর লোক হয়েছে, কারেন্ট নেই। মানে আমাদের ওই বাসিরামের রথটা এত বড় যাতে আসতে অসুবিধা না হয়, ওই জন্য পুরো মানে কারেন্ট বন্ধ ছিল। মানে এসে ঠাকুর এসে বাড়ি পৌঁছে গেছে, তারপর কারেন্ট দিয়েছে। 6টা থেকে কারেন্ট ছিল না, তো তার মধ্যে অন্ধকারের মধ্যে রেডি টেডি হয়ে গেছি। সায়ন আমি ওর বাবা অনেকদিন পরে গেলাম। আর এই প্রথম গেলাম আমি বাসিরামের রথ দেখতে, আগে কোনদিন যাইনি। আর বলছে আর রথের তো নেই, স্টিয়ারিং আছে। রথ তো টানে না, রথের স্টিয়ারিং আছে। না না, রথের দড়িও আছে। লোক রথের দড়ি টানছে না, টানছে। সামনে কত লোক ছিল না, অনেক লোক ছিল। স্টিয়ারিং ছিল কি করতে? ও অত বড় একটা রথ মানে চালানোটা ওই দরকার হয় না, ওই জন্য। ছোট ছোট রথ দড়ি থাকলে হয়ে যায়, বড় রথ না, ওই জন্য। আর অনেকদিন পরে গেলাম। আর বলছে উল্টো রথের দিন নাকি আরো আনন্দ হয়। উল্টো রথের দিন এখানে এসে যে বাসির মেয়ে যে মন্দিরে থাকবে, সেখানে দুদিন মেলা আছে, লাকদ্দোলনা বসেছে। তা কারেন্ট তো ছিল না, অন্ধকারে দেখা যাচ্ছিল না বলে চলে এসেছি। আজকে উল্টো রথ? না না, আজকে উল্টো রথ, কাল আর 1 সপ্তাহ পরে উল্টো রথ হবে। তখন রাত্রে রান্না বান্না করবো। তো যাই হোক, অনেকদিন পর গিয়ে ঘুরে আসলাম রথে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট।